হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি ভালোই আছি। তো ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসা আর শুভেচ্ছা রইলো। তো এই যে দেখো, এখন 7:30 বাজে, এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেল, তারপর মেন গেটে জল দিয়ে চলে এলাম রান্নাঘরে। তো এই যে ভাত চাপিয়ে দিলাম। তো তার আগে বন্ধুরা জল খেয়ে নিয়েছি, আজকের চেয়ার সেট ভিজাতে ভুলে গেছি। তো ডাল চাপিয়ে দিয়েছি, এই যে ফেনা হয়েছে, ফেনাটা তুলে নিচ্ছি। আর পাশের বাড়িতে কাজ হচ্ছে, আজকে 4-5 দিন ধরেই হচ্ছে। আরও যে কতদিন হবে জানি না। ঠক ঠক শব্দ হতে পারে বন্ধুরা, একটু ইগনোর করো। তো ডাল ঘোটা হয়ে গেছে, তারপরে যে দেখো মূলো, বটবটি, লবণ, হলুদ সব দিয়ে দেবো। ডাল এখন ফুটবে, ডাল যত ভালো ফুটবে ডালের টেস্টও তত বাড়ে। তো ওইদিকে ডাল ফুটছে, আর এইদিকে দেখো দুধ চা করে নিচ্ছি, একটু বেশি করলাম। স্যার এসেছে মেয়েকে পড়াতে। তো রবিবার আর বৃহস্পতিবার আসে। তো এই যে স্যারকে চা দেবো। তো আবার ভাঙা বিস্কুট পড়ে গেল, তুলে নিচ্ছি। আসলে এই বিস্কুটগুলো ভেঙে যায়। স্যারকে চা দিয়ে এলাম, তারপরে দেখো আমার চাটা ছেঁকে নিচ্ছি, এখন খেয়ে নেবো। মাঝে চাটা খেয়ে নিলাম। তো তারপরে দেখো চলে এসেছি ডাল ফোড়ন দেবো। তো ওই যে কড়াইতে তেল দিলাম, ফোড়নে দিলাম জিরে আর শুকনো লঙ্কা। তো এই যে ডালটা দিয়ে দিলাম। ভেন্ডি পোস্ত করব। তো এই যে ভেন্ডিটা কেটে নিচ্ছি। আর বন্ধুরা দেখো গলাটা কেমন যেন বসে গেছে, কাশি হচ্ছিল, কাশি হতে হতে বসে গেল গলাটা। আমার পুরনো বন্ধুরা তো জানে আমি নিরামিষ খাই, তো আমার নিরামিষ রান্নাই হয় বন্ধুরা। তো ভেন্ডি পোস্ত চাপালাম শুকনো লঙ্কার কালো জিরে ফোড়ন দিয়ে, তারপর ভেন্ডিটা দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে এই যে ঢাকা দিয়ে দিলাম। আর দেখো এখানে একটু পোস্ত বেটে নেব, জল দিয়ে আগে একটু ভিজিয়ে রেখেছিলাম। পোস্ত আমার মনে হয় শিলে বাটলেই ভালো লাগে, আমার তো ভালো লাগে। এই মিক্সিতে বাটলে মনে হয় হয় পুরোটা, কিন্তু শিলে বাটলে আরও বেশি ভালো হয়, মিহি হয়ে যায়।
তো এখন এই যে পোস্ত বাটাটা দিয়ে দিলাম, তারপরে নাড়াচাড়া করে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। তো আর বেগুন কেটে নিয়েছি, বেগুনি করব। তো দেখো বন্ধুরা, আমার বেগুনিগুলো কেমন হয়েছে দেখতে কমেন্টে জানিও। তো দেখো এই যে রান্না করলাম পাট শাকের ঝোল, ভেন্ডি পোস্ত আর বেগুনি আর ডাল। আর ওই যে বেগুন আর এই যে বেসনের ব্যাটারটা রয়েছে, পরে খাওয়ার সময় ভেজে নেব। ঠিক আছে, টাটা। কি আর বলবো বন্ধুরা, দেখো এই যে জল চলে এসছে, এখন 9:30 বাজে। তো জল চলে এলো, আর এই যে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, খেয়ে নেবে। তোমার দাদাভাই মেয়েকে দিয়ে চলে এসছে। তো জল নিয়ে সব গুটিয়ে গাটিয়ে তারপরে যে চলে এলাম জামা কাপড় ভেজাতে, আর তোমাদের দাদা ভাই চলে গেছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো এখন 10:30 বাজে, তোমাদের দাদা ভাই মেয়ে সবাই তো বেরিয়ে গেল। তো টিফিনে করে দিলাম সুজি করে। তারপরে ওই 9:30টার মধ্যে আজকে জল এসেছে। এই দিকে মেয়েকে খেতে দেবো না শাড়ি পরাবো না জল নেব। তো যাই হোক, জল টল নেওয়া হলো, পাইপটা ভেজে এখন গোটালাম সবাই বেরিয়ে যাওয়ার পর। তারপরে ওই যে জামা কাপড় ভিজালাম, মাসি আসবে 11টা 11:30টায়। তো এখনও আমি ভারী টিফিন করিনি, শুধু একটু চা খেয়েছি। স্যার এসেছিল আবার, তো ওনাকেও দুধ চা দিলাম, আমিও খেয়ে নিলাম একটু, দুবার করে আর চা করিনি। তো এখন ওই যে দুধ জাল দেবো, দুধ জাল দেওয়া হয়নি, রান্নাঘর পরিষ্কার করবো, বাসন কাসন ধুয়ে গ্যাস ওভেন মুছছে। তো বন্ধুরা সঙ্গে থাকো। তো দেখো তোমরা কত বাসন, শুধু এই 10টা 10:30টায়। তারপরে তো এই বাসনগুলো সব ধুয়ে নেব, আবার স্কুল থেকে আসবে সব, তখন আবার বাসন হবে, সেইগুলো ধোবো। তারপরে আবার রাত 10টা 10:30টায় আবার বাসন। 3জন মানুষ আমরা, কিন্তু দিন ভরে শুধু বাসনই আমার হয়। যারা আমার নতুন বন্ধু আছো তাদেরকে অনুরোধ করব, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো তোমরা কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর এই কাজটি যে বন্ধুরা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চান করে চলে এলাম ঠাকুর পুজো দিতে। হ্যালো বন্ধুরা, তো চান করে এসে পুজো দিলাম, এখন বাজে 1:45। আর মাসি তো ঘর মুছে জামা কাপড় কেচে চলে গেছে। তো এই দেখো ওই যে প্রদীপ এখনো জ্বলছে, পুজো দেওয়া হয়ে গেল। তো খেয়ে নেব, তো চলো খেয়ে নেই। তো বন্ধুরা দেখো খেতে বসে গেছি, ডাল, বেগুনি আর এই যে ভেন্ডি পোস্ত, একটা লঙ্কা নিয়েছি, আর এখানে পাট শাকের ঝোল। তো বন্ধুরা খেয়ে নেই। তো খেয়ে এই যে চলে এসেছি ছাদে, জামা কাপড়গুলো নিয়ে নেব। দেখো শাড়ি সব শুকিয়ে গেছে, আর নয় রোদে পুড়ে যাবে। তো বন্ধুরা ছাদে থেকে জামা কাপড় নিয়ে এলাম, প্রচণ্ড রোদ উঠেছে।
আর কিছু ভিজা জামা কাপড় রইলো, আনিনি, আর কিছু নিয়ে এসেছি। তো এখন একটু রেস্ট করব, তারপর পরে আসছি। তো বন্ধুরা দেখো যে রেডি হয়েছি, মেয়েকে আনতে যাচ্ছি। এখন 4টে বাজে, 4:15 বাজে। এটা একটু ফাস্ট ঘড়িটা। তো নিয়ে আসি মেয়েকে। তো মেয়েকে নিয়ে এখানে এসেছি, দিদির ঘরে আজকে রিহার্সেল হবে, সৎসঙ্গের সব মায়েদের এখানে ডেকেছে। তো এই যে ছোট ছোট বাচ্চারা গান গাইবে, বৃষ্টি হারমোনিয়াম ধরবে, সেই রিহার্সেল হচ্ছে। হ্যালো বন্ধুরা, সেই তোমাদের সঙ্গে 4টের সময় কথা বলেছি, আর এখন 8:30 বাজে। তো মেয়েকে এনে খাইয়ে দিয়ে আবার নিয়ে গিয়েছিলাম দিদির ঘরে। ঠাকুরের অনুষ্ঠানের গানের রিহার্সেল ছিল। আগের দিন তো অন্য এক গুরু ভাইয়ের বাড়িতে করেছে, আর আজকে দিদির ঘরে করলো। তো এখন এই যে ঘরে এলাম, এখন 8:30 বাজে, রান্না করব। তো কি রান্না করি বন্ধুরা, সঙ্গে থাকো। আর ঠাকুরের অনুষ্ঠান তো 15ই সেপ্টেম্বর, সামনে রবিবার মন্দিরে হবে, সকাল 10:30 থেকে শুরু। তো বন্ধুরা চলো কি রান্না করি। তো তোমাদের দাদা ভাই স্কুল থেকে চলে গিয়েছিল বাজারে। তো এই যে সবজি অনেক ছিল, ওর জন্য সবজি বাজার আনলো। কারণ অনেক বলতে বন্ধুরা বুঝতে পারছো, তার মানে সবজি বাজার ছিল না, ওর জন্য আজকে এই যে স্কুল থেকে চলে গিয়ে সবজি নিয়ে আসলো। তো এখন দেখি কি রান্না করি। তো আমার কিছু শেষ হয়ে গেলে আমি অনেক বলি, আমি শেষ বলি না। তো আমার সবজি আর কি অনেক হয়ে গিয়েছিল, তাই বাজার আনলো। দেখো বন্ধুরা, রান্না চাপিয়ে দিয়েছি, ভাত এই যে 1 ফুট হচ্ছে। আর এই দেখো এখানে ফুলকপি আলুর তরকারি করব। তো ফুলকপিটা গরম জলে একটু ভাপিয়ে নিয়েছি। আলু ফুলকপির তরকারি হবে। তো দেখো বন্ধুরা, ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। একটু জিরে ভেজে তুলে নিয়েছি। তোমরা তো জানো আমি বাটা মশলা বেশি খাই, গুঁড়ো মশলা কম খাই। তো বাটা মশলা তো আলাদা একটা টেস্ট আছেই জানো। তো কড়াইতে তেল দিয়ে দিলাম, ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে, আর আদা গ্রেট করে দেব। এরপরে একটু টমেটো দিয়ে দেবো, তারপরে আলুটা দিয়ে দেবো। তো লবণ, লঙ্কা, হলুদ সব দিয়ে ভালো করে কষিয়ে ফুলকপিটাও দিয়ে দিয়েছিলাম, ভালো করে কষিয়ে নিয়ে তারপরে যে জল ঢেলে দিয়েছি, এখন তরকারি ফুটতে দেবো। তো দেখো তরকারিটা ফুটে গেছে। তো এই যে এখন জিরে বাটাটা দিয়ে দিলাম, এরপর আর একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো খেতে বসে গেছি সবাই। তো রান্না করলাম এই যে
তেলাকুচো শাকের বড়া, চাল বাটা দিয়ে, আর ফুলকপি আলুর তরকারি। আর দেখো সকালে আজকে দুধে ছানা কেটে গেছে, যখনই জাল দিলাম ছানা কেটে গেল। আজকে আর দুধ নেই, তো এই যে সবাইকেই ছানা দিয়ে দিয়েছি। আর ছানার বড়া টড়া করলাম না। তো বন্ধুরা খেয়ে নেই, এখন 10:30 বাজে। আর এক টুকরো লেবু নিয়েছি আমি, গরমে আর ভাল লাগে না। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন বাসন ধুয়ে রান্নাঘর একদম পরিষ্কার। তো দেখলে রান্না করলাম ফুলকপি আলুর তরকারি আর তেলাকুচ শাকের বড়া করেছি। তো এখন বাজে 11টা 15। তো ব্লগটা শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা।